টানা বৃষ্টিতে বরিশাল নগরের বিভিন্ন এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এই মুহূর্তে নগরীর বগুড়া রোডে আছেন সহকর্মী অপু। সরাসরি যাচ্ছে তার কাছে। অপু, বরিশালে সকাল বেলা 12টার পর থেকে বৃষ্টি শুরু হয়েছে। মুষলধারে বৃষ্টি হচ্ছে, কখনো কখনো ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে। স্থানীয় আবহাওয়া দপ্তর বলছে যে মৌসুমী বায়ুর প্রভাবে এখন স্বাভাবিক বৃষ্টিপাত হচ্ছে, কিন্তু এই বৃষ্টিপাতের ফলে বরিশাল শহরে গত 2 ঘন্টার বৃষ্টিতে এমন জলাবদ্ধতা তৈরি হয়েছে। এই মুহূর্তে যে ছবিটি দেখছেন এটি বরিশাল শহরের অক্সফোর্ড মিশন রোডের সামনে বগুড়া রোড এলাকা। এর পাশে মুন্সি গ্যারেজ, ভাটিখানা, সদর রোড, কালীবাড়ি রোড, বটতলা সহ বিভিন্ন সড়কই ঠিক এই রকমটাই। এর থেকে আরও অনেক অনেক এলাকায় হাঁটু পর্যন্ত পানি জমেছে এবং এই হাঁটু পানির ফলে চলাচলকারীরা চরম ভোগান্তিতে পড়েছেন। গতকালকে আমরা সময়ের দর্শকদেরকে দেখিয়েছি, গতকালকে বৃষ্টি হওয়ার ফলে এমন জলাবদ্ধতা তৈরি হয়েছে। যদিও সিটি কর্পোরেশনের দাবি এই যে জলাবদ্ধতা হয় এটি কয়েক ঘন্টা স্থায়িত্ব থাকে, তারপর তারা যেহেতু ড্রেনের সংস্কার কাজ চালাচ্ছে, খালের সংস্কার কাজ চালাচ্ছে, এই পানি নেমে যায় খালে কিংবা ড্রেনের মধ্য দিয়ে কীর্তনকলা নদীতে দিকে পৌঁছায়। তবে সাধারণ মানুষের অভিযোগ, বছরের পর বছর ধরেই বরিশাল শহরে সামান্য বৃষ্টি হলেই এমন হাঁটু পানি তৈরি হয়। এই পানি শহরের প্রধান প্রধান সড়ক তো রয়েছেই, আশপাশের যে নিম্ন এলাকাগুলো রয়েছে সেই সমস্ত জায়গাতেও এমন জলাবদ্ধতায় ব্যবসা প্রতিষ্ঠান, মানুষের ঘর বাড়িতে পানি ঢুকে তাদের আসবাবপত্র নষ্ট হয়। মানুষের ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন, তারা ক্ষুব্ধতা জানিয়েছেন জনপ্রতিনিধিদের বিরুদ্ধে। বিগত বছরগুলোতে জনপ্রতিনিধিরা মেয়র পাল্টায়, কাউন্সিলর পাল্টায়, কিন্তু যেটি পাল্টায় না সেটি হচ্ছে মানুষের ভোগান্তি। বছরের পর বছর ধরে এমন ভোগান্তি পোহালেও স্থায়ী কোনো সমস্যা, এই সমস্যার সমাধানে কোনো কেউ পদক্ষেপ না নেওয়ার তীব্র ক্ষোভ রয়েছে। এবং দেখুন যে মূল শহর তো রয়েছেই, সেই মূল শহরের পাশাপাশি এই যে অলিগলি যে রয়েছে, এই সমস্ত অলিগলির ভিতরেও মানুষের যে ঘরবাড়ি রয়েছে সেই ঘরবাড়িতে পানি প্রবেশ করেছে এবং তারা এক ধরনের পানিবন্দী হয়েছে। বিশেষ করে শহরের যে কলোনিগুলো রয়েছে, কেডিসি, বঙ্গবন্ধু কলোনি সহ বিভিন্ন জায়গায় এমন জলাবদ্ধতা তীব্র আকার ধারণ করছে। বিশেষ করে নিম্নাঞ্চলে ফসলি জমির ক্ষতি হয়েছে বলেও আমরা জানতে পেরেছি। আবহাওয়া দপ্তর বলছে এই স্বাভাবিক মৌসুমী বায়ুর প্রভাব আরও কয়েকদিন চলবে। আজকে পাশাপাশি আগামীকালকে পরশুও বৃষ্টিপাত থাকবে বলে আবহাওয়া অফিস জানিয়েছেন। তো বরিশাল থেকে জলাবদ্ধতার আমার কাছে সবশেষ এতটুকু খবর ছিল। সরাসরি যুক্ত ছিলাম বরিশালে।